আমি অপর্ণা নই, আমি রাজনন্দিনী। আমার সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ নিতে আমি ফিরে এসেছি। এমনটাই বলছে অপর্ণা আর্যকে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা দোল পূর্ণিমার জন্য পুজো দিতে মন্দিরে যায়। আর অপর্ণাকে দেখে তারা মা বলে ওঠে, তুই এসেছিস মা, আয় 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 ভেতরে আয় মা। রাধা মাধব এতদিন তোর পুজো নেওয়ার জন্যই অপেক্ষা করছিল মা, তোর জন্যই অপেক্ষা করছিল সবাই যে। আর তখনই অপর্ণা পুজো দেওয়ার জন্য ঢুকে পড়ে ভেতরে। আর রাজনন্দিনীর স্মৃতিফলকের উপরে অপর্ণার পা পড়ে যায়। সঙ্গে সঙ্গে অপর্ণার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। অপর্ণা রাজনন্দিনীতে রূপান্তরিত হয়ে যায়। আর আর্য তখন অপর্ণাকে ডাক দিলেই অপর্ণা হাত বাড়িয়ে বলে, দাঁড়াও, আমি অপর্ণা নই, আমি রাজনন্দিনী। আর্য, মনে পড়ছে কিছু? আমার প্রতি হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ নিতে আমি আবার ফিরে এসেছি। আর আর্যর অপর্ণার মুখে এসব কথা শুনে তো মানে আকাশ থেকে পড়ার জোগাড়। পুরো অবাক হয়ে তাকিয়ে থেকে অপর্ণার দিকে, যে অপর্ণা কি বলছে এসব কথা। আর অপর্ণার তো তখন এক অন্য রূপ, প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে তখন অপর্ণা। তার চোখে আগুন ঠিকরে বেরোচ্ছে যেন। তো বন্ধুরা, রাজনন্দিনীর সাথে কি সত্যিই খুব খারাপ কিছু হয়েছে? সেটা কি আর্য স্যারই করেছে? যার জন্য অপর্ণার উপর রাজনন্দিনী বারবার ভর করছে, অপর্ণা বারবার রাজনন্দিনীতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।